যেজন কৃষ্ণ ভজে সে আবার তার চেয়ে বেশি চতুর। তা গোপীরা তো কৃষ্ণ ভজনা করে, চতুরালি তো করবে। গোবিন্দ সেটা বুঝতে পেরেছেন, বুঝে বলছে তুলসী, তিনটি প্রশ্ন করছে। বলছে আগো ও তুলসী, কেন শুভাগমন? কেন শুভাগমন? বলো কেন শুভাগমন? কেন শুভাগমন? এই বনে কি বা প্রয়োজন? কেন শুভাগমন? এই বনে কি বা প্রয়োজন? কেন শুভাগমন? ওই অসময়ে কেন স্মরণ? নিতাই গৌর হরি বল। কেন শুভাগমন? অসময়ে কেন ভ্রমণ? শুভাগমন। অসময়ে কেন স্মরণ? শুভাগমন। অসময়ে কেন স্মরণ? শুভাগমন। বলো কেন? কেন শুভাগমন? তিনটি প্রশ্ন করেছে। কি কি? বলছে কেন শুভাগমন, আর বনে কি প্রয়োজন, আর অসময়ে কেন স্মরণ। তা যেই নাই তিনটে প্রশ্ন করেছেন, ও বাবা দেখবেন যেসব মেয়েরা একটু ঝগড়ুটে হয় না, তাদের মুখে কথা বলতে হয় না, তাদের রঙ্গি ভঙ্গি দেখলেই বোঝা যায় যে ঝগড়া করতে এসেছে। যেই নাই কথাটি বলেছে, বৃন্দা একেবারে মুখ বেঁকে কি বললেন? বনে কি বা প্রয়োজন? এই বন তোমার একা? এই বৃন্দাবনে তুমি জন্মেছ, আমিও জন্মেছি, এখানে তুমিও থাকো আমিও থাকি, তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি, তুমি আসতে পারো আমি এলে দোষ। আর কি বললে? বনে কি প্রয়োজন? বলি হে গোবিন্দ, প্রয়োজনটা তোমার না আমার? আমি যেখানে এলাম প্রয়োজনটা কার? আমার না তোমার? কার প্রয়োজনে এসেছি তুমি কি জানো না গোবিন্দ? আর কি বললে? অসময়ে কেন স্মরণ? বাহ গোবিন্দ বাহ। বলি হে গোবিন্দ, বলছি অসময়ে কি তোমাকে কেউ স্মরণ করতে পারে গোবিন্দ? তুমি যদি আমাকে না ডাকো, তোমাকে ডাকার ক্ষমতা কি আমার আছে? আমরা যদি চাই তাকে ডাকবো, চাইলেই কি তাকে ডাকতে পারবো যতক্ষণ না তিনি আমাদের ডাকাবেন? তিনি যদি ভক্তি না দেন, তার ভক্ত হওয়ার ক্ষমতা কি আমাদের আছে? কৃষ্ণ ভক্ত মীরাবাইকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন। কৃষ্ণ ভক্ত মীরাবাই, উনি তো মেবাড়ের রানী ছিলেন। তা বলছে আপনি মেবাড়ের রানী হয়ে এমন করে ভিখারিনী হয়ে পাগলিনী হয়ে পথে পথে ঘুরেছেন কি করে? গিরিধরের জন্য। তাহলে আপনি গিরিধরকে পেলেন কি করে? মীরাবাইকে প্রশ্নটা করেছে। মীরাবাই চুপ করে রইলেন। কেন? বলছে তোমার তো প্রশ্নটাই ভুল, উত্তর দেব কি করে? বলছে বুঝলাম না ঠিক। বলে তুমি বলেছো আমি গিরিধরকে কি করে পেলাম? আরে প্রশ্নটাই তো ভুল। গিরিধরকে আমি পাইনি, গিরিধর আমাকে পেয়েছে রে দাই। গিরিধর আমাকে পেয়েছে। কেন? কারণ তিনি যদি কৃপা না করেন বাবা, তাকে কি আমরা পেতে পারি? তিনি যদি ধরা না দেন, তাকে ধরি এমন সাধ্য কার? তাই বলছি হে গোবিন্দ, তুমি বারে বারে আমাকে ডাকো, কিন্তু আমি তো তোমাকে ডাকি না। একটা বাজারে গিয়ে একটা ছেলে যদি হারিয়ে যায়, দেখবেন ছেলেটা চিৎকার করে পুরো বাজারটা খোঁজে, কিন্তু সত্যি কথা হলো ছেলেটা যত না জোরে জোরে বাবাকে ডাকে, তার চেয়ে অনেক বেশি জোরে তার বাবা তাকে ডাকে, কিন্তু শুনতে পায় না। কেন না? ওই হাটের কোলাহল, এই ভবের হাটের কোলাহল যেদিন থেমে যাবে, সেদিন জগৎ পিতার ডাক আমরাও শুনতে পাবো। আমরা তাকে যত না জোরে ডাকি, তিনি আমাদের তার চেয়েও বেশি জোরে ডাকছে। কিন্তু এই যে হাটের কোলাহল, এই ভবের হাটের কোলাহলে আমরা তার ডাক শুনতে পাচ্ছি। তাই বলছি হে গোবিন্দ, আমি তোমাকে স্মরণ করেছি না তুমি আমাকে স্মরণ করেছো বলে আমি এখানে এসেছি। গোবিন্দ বলছে আহা তুলসী, রেগে যাচ্ছ কেন? বসো বসো বসো। হ্যাঁ গো তুলসী,
বলো না গো, সে কেমন আছে? ভালো আছে তো? ওগো তুলসী, তুমি কি জানো না আমি যে তার আশা পথে নয়ন দিয়ে বসে আছি? কেন জানো? ওগো সে যে বিনোদিনী, দিবস রজনী অন্তরে খেলোয়ে সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে হয়ে থাকে। আমার সুতিলে স্বপনে মেরি গো সে জানে, দিল সপনে সত্যি না জানে, শপথি করিয়ে তোর, শপথি করিয়ে তো আমার শপথ করিলে তো, শপথ করিলে তো। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর, আবার সুতিলে স্বপনে হেরি গো সেই জনে শপথি করি। ও তুলসী, বলো না গো, সে কি আসবে? আমি যে তার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, বলো না গো, সে কি আসবে? পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, ও গোবিন্দ, তুমি কার কাছে কার কথা জিজ্ঞাসা করছো? তুমি যতই জিজ্ঞাসা করো ও যে বলবে না। কেন? কারণ ওর যে বলতে মানা। আসার সময় রাধারানী বলে দিয়েছে, কথা নিবি কিন্তু কথা দিবি না। তুমি যতই জিজ্ঞাসা করো ও কিছুতেই বলবে না। যদি জানতে হয় তাহলে আমার কাছে জানো। বলছে তুমি বলো। বলছে শোনো, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, হয়ে মধুর কথা, কহে মধুর কথা, আরে কহয়ে মধুর কথা। কহে মধুর কথা। সঙ্গে সঙ্গে বৈষ্ণব কবি বলছেন, শোনো শোনো, সেজন আসবে, তুমি এই সরসী কূলে বসে থাকো, সে যে বিনোদিনী আসিবে এখনই, সেই বিনোদিনী এখনই আসবে, তুমি এখানে বসে থাকো। যেই বলেছে তুমি এখানে বসে থাকো, গোবিন্দ বলছে হ্যাঁ গো, বলি বসে থাকলে তার দেখা পাবো তো? বৈষ্ণব কবি বলছেন তা কি করে হয় গোবিন্দ? গোবিন্দ বলছে আমি এই সরস্বতীর তীরে বসে থাকলে রাধারানীর দেখা পাবো তো? বলছে তা কি করে হয়? বলি হে গোবিন্দ, তোমার ভক্তরা তোমাকে পাওয়ার জন্য যা করে তুমিও সেটা করো, তবে তো বুঝবে যে কেমন জ্বালা। বলে কেন, কি করতে হবে? বলে সেটা আমাকে বলে দিতে হবে। বলি বসে বসে জপ করো, বসে বসে জপি করো, বসে বসে জপ করো, বসে বসে জপি করো। বলি জপ করলে তবে রাধারানীকে পাবো তো? বলে হে গোবিন্দ, তোমার বেলায় এক নিয়ম আর তোমার ভক্তদের বেলায় অন্য নিয়ম। বলি জপ করলেই গোবিন্দ পাই, তাহলে তো কবে পেয়ে যেতাম। বলছি জপ করলেই যদি তোমাকে পাওয়া যেত তাহলে তো তুমি দেখা দিতে, কই দাও তো না। তাহলে তোমার বেলা এক নিয়ম আর ভক্তদের বেলা অন্য নিয়ম, তা তো হয় না। বলে তবে আর কি করতে হবে? বলছে গুরুদেব কর্ণমূলে যে মন্ত্র দেন সেই মন্ত্র জপ করতে করতে যেদিন অশ্রু বিগলিত হবে সেদিন বুঝবো গোবিন্দকে পাবো। তাই বলছে শোনো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপি করো। টাকা দিলে প্রাপ্তি নিকট হবে, বসে বসে জপি করো, প্রাপ্তি নিকট হবে, আরে বসে বসে জপি করো, ওই কাঁদিলে প্রাপ্তি নিকট হবে, বসে বসে জপি করো। বসে বসে জপ করো। ভক্তরা তোমার জন্য যেমন করে কাঁদে, তুমি আজকে কেঁদে দেখো কেমন লাগে। তুমি এমন করে সরস্বতী কূলে বসে বসে কাঁদো, দেখবে রাধারানী আসবে। আর এদিকে বৃন্দা গেছে রাধারানীর কাছে, আর রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে, ললিতা রে, ওরে ও ললিতা,
আজ এই আমি বড় ভুল করে ফেলেছি। ললিতা বলছে রাধে তুই কি ভুল করলি? বলে সখী রে, আমি বৃন্দাকে পাঠিয়েছি গোবিন্দের কাছে, আমি কাজ ভালো তো করি নাই। কেন? বলছে সখী রে, আমি ভুলে গেছিলাম যে জন একবার এই সংসার ছেড়ে গোবিন্দ চরণে যায় সে তো আর সংসারে ফিরে আসে না। আমার কি মনে হয় জানিস সখী, বৃন্দা তো এখনো ফিরে এলো না। আমার মনে হয় ওই গোবিন্দের শীতল চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। ওই গোবিন্দের রাঙা রাঙা চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। ওই না গোবিন্দের রাঙা চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। যেই না এইভাবে ললিতার কণ্ঠ ধরে কথা বলছেন, এমন সময় বৃন্দা ওই প্রসাদী মালাটা নিয়ে ফিরে আসছে। যেই না ফিরে এসেছেন, আজকে সঙ্গে সঙ্গে ফিরে এসে কি করলেন? দেখছে রাধারানী অপেক্ষা করে বসে আছেন। অমনি সেই প্রসাদী মালাটা নিয়ে এলেন তুলসী। তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার করে, আরে তুলসী আসিয়া সব সমাচার কহে। হয় তুলসী আসিয়া সবে সমাচার করে। আবার শুনি রাই বিনোদিনী হরষিত মনে, শুনি রাই বিনোদিনী হরষিত মনে, আমার শুনি রাই বিনোদিনী হরষিত মনে। হয় শুনিয়া বিনোদী হরষিত কহে। রাই কুঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা, রাই কুঞ্জে গুঞ্জমালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা। রায় কুঞ্জে গুঞ্জমালা দিলেন ললিতা। দেখুন দেখুন, মালাটা নিয়ে এলো তুলসী, কিন্তু বলছে রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা। কেন? ললিতা কেন দিচ্ছে না? রাধারানীকে যখন তখন স্পর্শ করার অধিকার শুধু ললিতার ছিল, আর গোবিন্দকে যখন তখন স্পর্শ করার অধিকার ছিল বিশ্বখা। আরেকটা কারণ কি না, বৃন্দার আসতে দেরি হয়ে গেছে। দেখছে এখন আমি যদি রাধারানীর কাছে যাই, রাধারানী এমনি রেগে আছে, আমাকে 10টা 5টা শুকিয়ে দেবে। আর দেখবেন যেসব মেয়েরা মুখোড়া হয় তাদেরকে দেখবেন সহজে কেউ কিছু বলতে যায় না, কারণ একটা শোনালে মুখের উপর 10টা উত্তর দেবে। তা ললিতা একটু মুখোড়া, তাই বলে বাবা আমার কথা শুনে কাজ নেই। ও ললিতা, এই মালাটা তুই রাধারানীর গলে পরিয়ে দে। রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা, আমার রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। এবার ললিতা যেই মালাটা পরিয়ে দিয়েছে, বধূর অঙ্গ স্পর্শ পেয়েছে। আর যেই অঙ্গ পরশ পেয়েছে, সঙ্গে সঙ্গে বলছে ললিতা রে, আমার বধূর অঙ্গ পরশে আমার হৃদয় তো শীতল হলো, কিন্তু আমার নয়ন যুগল, এই নয়ন যুগল যে কৃষ্ণকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। ললিতা বলছে ব্যাকুল যখন হয়ে আছে, এখানে বসে বসে কাঁদলে হবে? তা যেখানে গোবিন্দ আছে সেখানে যেতে হবে। ললিতা বলে তো দিলি যেতে হবে, কিন্তু আমি যে বিবাদীর ঘরে বাস করি, এই মধ্যাহ্ন সময়ে আমি আমার বধূর কাছে যাব কেমন করে? ললিতা বলছে রাধে, তোর কাছে তো একটা জিনিস হাতেই আছে, একটা ব্রহ্মাস্ত্র হাতে আছে, সেটাকে এবার কাজে লাগা। বলছে কি? বলছে সখী রে, মনে করে দেখ, যেদিন তোর বিয়ে হয়েছিল সেদিন তোর মা কীর্তিকা রানী তোর শাশুড়ি জটিলার হাতে ধরে বলেছিল যে বেয়ান, আমাদের ঘরের মেয়েরা যদি কোনোদিন সূর্য পূজা করতে যেতে চায় আপনি যেন বাধা দেবেন না। কেন? কারণ রাধারানীর বাবার বাড়ির বংশটি হলো সূর্যের আশীর্বাদকৃত বংশ। রাধারানীর বাবারা 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু, তার সবার পিছনে ভানু আছে, ভানু মানে সূর্য। তা বলছে এরা বিশেষভাবে সূর্যের আশীর্বাদ প্রাপ্ত, তাহলে বছরে একবার এদেরকে সূর্য পূজা করতে হয়। তা বলছে রাধে গো, এবার সেই জিনিসটা কাজে লাগা। বলে সখী বেশ বলেছিস, তা এবার ছলনা করতে হবে।
তাই এবার সখীদের কথা শুনে রাধারানী কি করলেন, শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছে। রাধারানী বলছে তোরা একবার বস, আমি একবার শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। তাই এবার কি করেছে, যেখানে শাশুড়ি মা রান্না করছে ওই দরজার পিছনে গিয়ে মাথায় ঘোমটা দিয়ে কাঁদছে। এবার যেই না শুনেছে সঙ্গে সঙ্গে এবার জটিলা ভাবছে কে কাঁদে, আর এমন বেসুরে কে কাঁদে, আর রাধারানী তত ঘোমটা দিয়ে কাঁদছে। রাধারানী হাও মা করে কাঁদেনি বাবা, অনেক কাছে ও বাবা গো মা গো, রাধারানী কখনো এমন করে কাঁদেনি, ওটা ছাপলাম ছাড়া আর কিছু নেই। তবে রাধারানী আমার যেই নাই ভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দেখবেন কারো যদি কান্না না পায় কিন্তু জোর করে কাঁদতে হয়, দেখবেন ফাঁপ ছেড়ে ছেড়ে কাঁদে। আজকে বৈষ্ণব কবি কলম নিলেন, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া, কাঁদে বিনোদিনী, আমার কান্দে বিনোদিনী, আমার কাঁদে বিনোদিনী, আমার কান্দে বিনোদিনী। যাই না এমনি করে ঘোমটা দিয়ে দিয়ে কাঁদছেন, অমনি জটিলা বলছে ওই কুটিলা। দেখছে কুটিলা তো এমন করে কাঁদবার মেয়ে নয়, কত জনাকে কাঁদিয়ে দেবে। তা কেমন করে কে কাঁদে, ও মা আমাদের বৌমা না, ও বৌমা, বলি এমন করে কাঁদছো কেন মা, কি হয়েছে আমাকে বলো, ও বৌমা এমন করে কাঁদছো কেন। রাধারানী যেই না ডেকেছেন অমনি কি করলেন, আশো পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, আশা পাইয়া বাদ ঘুচাইয়া মুছে চোখের পানি, এবার আশো পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, আশ ছাড়িয়া বাজ গুচাইয়া মুছে চোখের পানি। যেই না দেখছে শাশুড়ি মা একটু ভালোবেসে কথা বলেছে, ও বৌমা আমি তো তোমার মায়ের মতো, বলো মা কি হয়েছে। রাধারানী তখন বলছি মা গো কি করে বলি, কেন কি হয়েছে, যেটা হয়েছে সেটা বলো। বলি আয়ান কিছু বলেছে না, বুঝেছি ওই মুখ পুড়ি মেয়ে আমার কুটিলা সে নিশ্চয়ই কিছু বলেছে। না মা কুটিলাও কিছু বলেনি, না তবে পাড়া প্রতিবেশী কিছু বলেছে, আমি সবাইকে বলে আসবো, আমার ঘরের বউ যা খুশি করবে তোদের কি, ওরা কিছু বলেছে মা, না ও মা আয়ান কিছু বলেনি, কুটিলা কিছু বলেনি, পাড়ার লোকে কিছু বলেনি, তা কেন কাঁদছো। বলে মা কেন কাঁদছি, কি হয়েছে, পতিত। কি পতিত, বলে পতিত, পতিত পতি পতিত, পতিত আবার হেয়ালি করে কি পতি পতিত, কাল কবলে পতিত, কাল কবল পতিত, কাল কবলে পতিত। কাল কবল পতিত। থামো থামো থামো, এ তুমি কি বলছো, কাল কবলে পতি পতিত, পতি মানে তোমার পতি মানে আমার ছেলে আয়ান, কি হয়েছে আমার ছেলের। বলে ও মা দেখেছি আমার স্বামী পতিত হয়েছে। কোথায় দেখেছো, কি করে দেখেছো। ও বাবা দেখে কথায় আছে না, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যায় তত আনন্দ, কিন্তু এ তো আর পরের ছেলে নয়, নিজের ছেলে আয়ান। এবার যেই শুনেছে নিজের ছেলে পতিত হবে, বলে ও বাবা কি হয়েছে বলো আমাকে খুলে, কোথায় শুনেছো। বলে ও মা স্বপ্নে দেখেছি। দূর পাগল মেয়ে, স্বপ্ন দেখে কেউ কাঁদে মা। বলে ও মা স্বপ্নটা যে ভোরের বেলা দেখেছি, আর লোকে যে বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, সে কি গো বৌমা, কথাটা তো ঠিকই, কি সর্বনাশ হলো, এখন কি হবে। বলে ও মা এর একটা প্রতিকারও দেখেছি। কি দেখেছো বলো বলো। বলে ও মা দেখলাম সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে। সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে। মা সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে। সূর্য দেবা করিলে পূজা সকল দুঃখ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। পতির কি দুর্গতি তাই ভেবে, আরে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। বলে ও মা আমি স্বপ্নে দেখলাম যে সূর্যদেবের পুজো করছি, আর সূর্যদেবের আশীর্বাদে আমার স্বামী সংসার সব ভালো আছে। তা মা আমি সূর্যদেবের পুজো করতে যাব, তো ভালো কথা। আরে ও ললিতা, ও বিশোকা, কে কোথায় আছিস, নে 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 আমাদের বৌমাকে ভালো করে সাজিয়ে দে, তোরা সঙ্গে করে নিয়ে গিয়ে সূর্য পুজো করে আয়।
তাই এবার শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে এবার সূর্য পূজার আয়োজন করছেন। বাবা আমি তো এই হরিবাসরে প্রথমবার, আমি জানি না আপনাদের কি আয়োজন থাকে। যদি সূর্য পূজার কোনো আয়োজন থাকে এখানে একটু পৌঁছে দিয়ে যাবেন। আর যারা যারা সূর্য পূজা যেতে চান একটু উঠে চলে আসতে পারেন। আজকে যেই না হয়েছে, আজকে তুলসীর কথা শ্রবণ করেই সূর্য পূজার আয়োজন সাজাচ্ছেন। আচ্ছা আপনাদের দেশে তুলসী পূজার আয়োজন? আচ্ছা তা নিয়ে আসতে বলুন। যাই রাধে। তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী আমার গণে, তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, সূর্য পূজিবার তরে, দেব পুজিবার তরে, ওই সূর্য পূজিবার তরে, বিধি অগচরে নানা উপচারে পূজন ভাজন ঘরে। আজকে সব কিছু সাজাচ্ছেন। রাধারানী আমার সূর্য পূজার জন্য কি কি নিয়েছেন? চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি গোলা মাখন রসনা, চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি গোলা মাখন রসনা, রেউড়ি কদম্ব তিলা, রেউড়ি কদম্ব নীলা, রেউড়ি কদম্ব তিলা, রেউড়ি কদম্ব নীলা, আমার পুরি পোয়া খাজা পেড়া সরে ভাজা রাধিকা করিয়াছিলা, আয় পুরি পোখরে তেরা সরে ভাজা রাধিকা করিয়াছিলা, আবার পুরি পোয়া খাজা পেড়া সরে ভাজা রাধিকা করিয়াছিলা। আয় পুরি পোখরে তেরা সরে ভাজা রাধিকা করিয়াছিলা। রাধারানী আমার কি করেছেন? সমস্ত উপাচার সাজিয়েছে সুন্দর করে, সব সাজিয়ে এবার সখীদের সাথে নিয়ে যেই না মাথাতে পূজার ডালি নিয়ে বেরোতে যাবেন, অমনি সামনে এসে দাঁড়ালেন রাইবাঘিনী ননদিনী কুটিলা। এতক্ষণ পাড়ায় পাড়ায় বউয়ের নিন্দে করে বেড়ালো, এই এতক্ষণে যেই ঘরে এসেছে অমনি ললিতা, বিশাখা, রাধারানী সবাইকে ওইভাবে সেজে গুজে বেরোতে দেখে দেখবেন যারা ঝগড়ুটে হয় তাদেরকে মুখে কিছু বলতে হয় না, মুখের অঙ্গি ভঙ্গি দেখলেই বোঝা যায়। তা কুটিলার তো খুব ভালো, কেমন পাশ দিকে পেরিয়ে গেলে পায়ে পা দিয়ে ঝগড়া করে। তাই এবার কুটিলা যেই দেখেছে সবাইকে দেখে নিয়ে মুখটা বেঁকে রেখে, যাও মা, মা বলে চাচাচ্ছিস কেন? বলো মা, বলি এই ভর দুপুর বেলা এত সেজে গুজে কোথায় যাচ্ছে শুনি? বলে তুই তো ঘরে থাকিস না, জানবি কি তোর বৌদি তোর দাদার মঙ্গল কামনার জন্য সূর্য পূজা করতে যাচ্ছে। তা তুমি ওদের কান্না শুনেই ভুলে গেলে মা? হ্যাঁ, তুমি জানো না এসব গুলোটা মেয়েদের চোখে জল একেবারে তৈরি থাকে, যখন খুশি বের করতে পারে। বলে চুপ কর পোড়ার মুখী, তুই স্বামী সেবার কি বুঝিস? হ্যাঁ, তুই স্বামী সেবার কতটুকু বুঝিস? বলে জীবনে কোনোদিন স্বামী সেবা করেছিস? স্বামী সেবা কিরকম জানেন? তা বাবা ছোট করে বলি, আমাদের কটা করে স্বামী হয়? আমাদের কজন করে স্বামী গো মা? রাধারানীর কটা স্বামী ছিল? দুটো। আমাদেরও তাই, একটা ঘরের স্বামী আয়ান আর একটা জগৎ স্বামী, যে আমার স্বামী, আপনারও স্বামী, আমার বাবারও স্বামী, আমার মায়েরও স্বামী, আমার ছেলেরও স্বামী, আমার নাতিরও স্বামী, জগতের স্বামী, জগৎপতি। আজকে যেই না বলেছে, বলছে স্বামী সেবার কিছু বুঝিস? বলছে আচ্ছা যাই রাধে। আর যদি কেউ যেতে চান সূর্য পূজায় তাহলে একবার আমরা একটুখানি ঘুরে নেব। তা আজকে সেই শূর্পণখা যখন বিয়ে হচ্ছে, সখীরা বলছে আরে ও শূর্পণখা, জীবনে তো কোনোদিন স্বামী সেবা করিসনি, তা বাসর ঘরে প্রথমে আগে স্বামী সেবা করবি ভালো করে। তা যেই বলা সেই কাজ, বাসর ঘরে শূর্পণখা বসে আছে, যেই স্বামী বাসর ঘরে প্রবেশ করেছে অমনি এত বড় রাক্ষস মূর্তি ধরে করে স্বামী সেবা করতে বলেছে, স্বামীকে গিলে খেয়ে নিয়েছে। তারপরে রাবণের ঘাড়ে বসে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, বংশে বাতি দিতেও কাউকে রাখেনি।